প্রবলেম হয়। আর গ্যাসের ট্যাবলেট না খাইলে তার আর কি লাগে না, ভাল লাগে না, আছে না নাই? চিকিৎসকরা গবেষণা করে দেখেছে এই যে মানুষ 11 মাস খায় খায় খায়, এই পেটের তলদেশে কিছু আবর্জনা জমা হয়। আবর্জনা যেমন বোতলে যদি তেল রাখে নিচে খাদ জমা হয় কি হয় না? সকালে খান, দুপুরে খান, বিকেলে খান, গরু খেয়ে ফেলেন, বকরি খেয়ে ফেলেন, হাঁস খেয়ে ফেলেন, মুরগি খেয়ে ফেলেন, পেটের নিচের দিকে আবর্জনা জমা হয়। আবর্জনা আপনি যখন রমাদানে সাহরি খান, আবার সেই সারাদিন গিয়া বিকেলবেলা ইফতারি করেন, দেখা গেছে 8 ঘন্টা কিংবা 6 ঘন্টা পরেই পেটের খাবার হজম হয়ে যায়। কিন্তু ইঞ্জিন তো এখনো চালু, সে খুঁজতেছে কি হজম করবে। পরে ওই ইঞ্জিন দেখে কি যে পেটের নিচের দিকে কিছু আবর্জনা জমা হয়ে আছে। আল্লাহু আকবার! এখন ওই আবর্জনাগুলো পর্যন্ত পিষে নিঃশেষ করে ফেলে। আমি বলছি না, আপনারা তো ডাক্তারের খুব মানেন। এইভাবে 1 মাস যখন রোজা রাখে আর 1 মাস স্টমাক, পেট, মেদা পরিষ্কার হতে থাকে, একটা সময় তার স্টমাক পরিপূর্ণ সুস্থ এবং সবল হয়ে যায়। বলেন কোথায় পাবেন এমন ধর্ম, এমন ইসলাম পাবেন কোথায়? একটা ইসলামের সৌন্দর্য, ব্যক্তি জীবন হোক, রাষ্ট্র জীবন হোক, আর সমাজ জীবন হোক, ইসলাম মানলেই শান্তি, ইসলাম না মানলে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? আমার রাষ্ট্র জীবনে ইসলাম দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ব্যক্তি জীবনে ইসলামের নির্দেশনা আছে না নাই? সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আচ্ছা, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না আধা? ইসলামে সব সমস্যার সমাধান আছে না নাই? ব্যক্তি সমস্যা হলে ইসলামের কাছে যাব না? সমাজের সমস্যা আর রাষ্ট্রীয় সমস্যা হলে যাব কোথায়? ডেমোক্রেসি, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজমের কাছে, ভারতের কাছে, চায়নার কাছে, লন্ডনের কাছে, আমেরিকার কাছে। তাহলে আমার দেশে আমার মনে হয় যে অনেক রাত হয়ে গেছে, 15টা মিনিট আমি কথা বলবো। আপনারা এটা মনে করেন না যে আপনারা শ্রমিক। আপনারা শ্রমিক না, শ্রমিক তো হাতে গোনা কয়েকজন, আর আমিও তো শ্রমিক। যে শ্রম দেয় সেই শ্রমিক। শ্রমিক কখনো এমন হয় না যে তাকে আমরা ছোট করব, তাকে অপমান করব। নবী রসুল সবাই শ্রম দিয়েছেন, সেই অর্থে আমরা সবাই শ্রমিক। তবে বিশেষ একটা পদবি হয়, যারা কলকারখানা, ইন্ডাস্ট্রিতে কাজ করে ওদেরকে শ্রমিক বলে। আসলে আমরা শ্রমিক সবাই। এখানে অনেক আমি ইয়ং দেখতেছি, দেখছেন তারা দাঁড়ায় আছে, আমার দিকে তোমরা ভালো করে তাকাও, 15 মিনিট শোনো। আমরা ব্যক্তি জীবনে ইসলামকে মানি, সমাজ জীবনেও মানি, কিন্তু রাষ্ট্র জীবনে যখন ইসলামের প্রশ্ন আসে তখন আমরা বলি কি ইসলাম না, আমরা ইসলাম চাই না, আমরা ডেমোক্রেসি চাই। 4টা ইজম দ্বারা বাংলাদেশ চলে। কয়টা ইজম? আমি কয় মিনিট সময় নিচ্ছি আপনার কাছে? কয় মিনিট? একদম মাথাও নাড়তে পারবেন না। আমার সঙ্গে হাবা না বলবেন, কারণ সাবজেক্ট কঠিন, না বুঝাইতে পারলে তো পরে বলবেন যে কি বলে গেল, কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে গেছে। এই যে বাংলাদেশ চলতেছে, যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ চালায়, সরকারি দল হোক, বিরোধী দল হোক, তারা এই ইজম গুলো 4টা ইজম মানে। কয়টা ইজম? আরো জোরে, কয়টা? 1, ডেমোক্রেসি। বাংলা কি এটার? ডেমোক্রেসির বাংলা কি? গণতন্ত্র। ডেমোক্রেসির বাংলা কি? বলেন, ডেমোক্রেসি মানে কি? 2, সেকুলারিজম। সেকুলারিজমের বাংলা কি? ধর্ম নিরপেক্ষতাবাদ। ইয়ং ছেলেরা তোমরা শোনো। 3, সোশ্যালিজম। সোশ্যালিজমের বাংলা কি? সমাজতন্ত্র। 4, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। একদল সরাসরি ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে, আরেক দল গোপনে ধর্মনিরপেক্ষতা আর প্রকাশ্যে বলে
গণতন্ত্রের কথা, আরেক দল আবার ওই হাতুড়ি কাচি মার্কা আছে না নাই, আর সমাজতন্ত্রের কথা বলে। আমি শুধু রাজনৈতিক ভাবে একটা কথা আপনাদের বলি, দেখেন এই 4টা ইজম দিয়া 53 বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে। চুরি বন্ধ হয়েছে না বেড়েছে? ডাকাতি বন্ধ হয়েছে না বেড়েছে? আর গত 16 বছরে তো পুকুর চুরি হয়েছে। গতকাল পত্রিকায় আসছে এক ব্যক্তি 2.25 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি 1000 কোটি 2000 কোটি না, 2.25 লক্ষ কোটি টাকা একটা ব্যক্তি দেশ থেকে নিয়ে পালাইছে। আর 22 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এখন বাংলাদেশ ঋণী হচ্ছে 18,35,000 কোটি টাকা। আগামী 50 বছরে আপনার রক্ত বিক্রি করে সেই টাকা শোধ করতে হবে। আর যেই টাকা পাচার হয়েছে আপনার টাকা, এগুলো বলো যে আমার টাকা, মানে এই শ্রমিকের টাকা। আপনি যেই দলই করেন না কেন, বড় লোকেরা রাষ্ট্রকে খালি করে আর গরিবেরা রাষ্ট্রকে দেওয়ার চেষ্টা করে। আপনি বিদ্যুৎ বিল দেন, রাষ্ট্রকে ট্যাক্স দেন। আপনি গ্যাস বিল দেন, রাষ্ট্রকে ট্যাক্স দেন। আপনি মোবাইলে হ্যালো বলেন না, হ্যালো, সেখানে 15% ট্যাক্স গভর্নমেন্টের কাছে চলে যায়। কথা ঠিক না বেঠিক? আপনি জামা কাপড় কিনেন না, ব্যাট দেন, ট্যাক্স দেন, আপনার টাকা এগুলো। এই প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চলার কারণে একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই। 5ই আগস্টে বিপ্লব হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে। আমি পরিষ্কার বলি, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, এই পরিবর্তনের পরে আবারও যদি তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, দুর্নীতি বন্ধ হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে না, চুরি বন্ধ হবে না, শেয়ার বাজার লুটপাট বন্ধ হবে না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, আবারও হবে। এই তন্ত্র মন্ত্র দিয়ে 1000 বছর রাষ্ট্র চললেও শান্তি আসবে না। রাষ্ট্র পরিবর্তন, রাষ্ট্রে শান্তি আনতে হলে এই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, ইসলামের আইন চাই, ইসলামের শত্রুরা আপনারা মনে করতে পারেন যে আমরা কি করব, আমরা কি করব, মানে আমরাই করব, আমরাই করব। আপনারা মনে করতে পারেন আমরা সাধারণ শ্রমিক। ন, আপনাদের দিয়ে হবে। যদি সন্তানকে ইসলাম বুঝাতে পারেন, সন্তানকে যদি কোরআন সুন্নাহ পড়াতে পারেন, সন্তানকে যদি সৎ বানাতে পারেন, সন্তানকে যদি মর্যাদা দিয়ে বাঁচতে শেখাতে পারেন, আপনারাই পারবেন। কিছু গরিব মানুষের হাত ধরেই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। এই জন্যই তো আপনাদের কাছে আসি, রাতভর বক্তৃতা করি। আমরা ফজাইলের আমলের ওয়াজ বেশি করতে পারি না, আমরা জাতিকে জাগ্রত করি। এই জাতি যদি জাগ্রত না হয়, দেশ হেফাজত করা যাবে না। এই জাতি যদি জাগ্রত না হয়, ইসলাম হেফাজত করা যাবে না। জাতি যদি জাগ্রত না হয়, ঈমান হেফাজত করা যাবে না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে এই যুবকদের সজাগ করছে, জাগ্রত করছে। আমি তো বলি, হে যুবকেরা, তোমরা যদি ইসলাম বুঝো, তোমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, এক বিন্দু রক্ত দিতে হবে না। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা যুবক যদি মনে করে
আমি ইসলাম চাই, আমি কোরআনী শাসন চাই, আমি আল্লাহর নবীর সুন্নাহ চাই। নিজের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা চা বাগানে মুসলমানরা দাঁড়িয়ে যদি বলে দেয় আমি ইসলাম চাই, প্রত্যেকটা ওয়ার্ডে মুসলমান যুবকেরা যদি দাঁড়িয়ে বলে দেয় আমি ইসলাম চাই, থানা জেলা মহানগর সর্বত্র যদি এই যুবকেরা দাঁড়িয়ে বলে দেয় আমি ইসলাম চাই, আল্লাহর কসম বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে না পারো দেশও বাঁচাতে পারবে না, নিজের ইজ্জতও বাঁচাতে পারবে না। প্রায় 20 লক্ষ রোহিঙ্গা হিল ট্যাক্সে থাকে, পাহাড়ে থাকে। আপনারাও আছেন একটা পাহাড়ি এলাকায়, আপনাদের বিল্ডিং আছে, পরিবার আছে, সন্তানদের ভবিষ্যৎ আছে, পড়াশোনা করে। তারা যেখানে থাকে একটা ঝুপড়ির ভিতরে একটা পরিবার, না সন্তানের ভবিষ্যৎ আছে না তাদের কোনো ইজ্জত আছে। এই রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে, আমরা ঢাকা থেকে তাদেরকে সহযোগিতা করতে গেছি, শাহপরী দ্বীপ দিয়ে তারা বাংলাদেশে ঢুকতেছে, তখন আকাশ থেকে বৃষ্টি পড়তেছিল, আকাশও কান্না করতেছিল। এক এক যুবকের চোখের পানি আর বৃষ্টির পানিতে একাকার, আমাদের ধরে খুব কান্না করতেছে। বললাম কান্না করো কেন? আমরা তোমাদের সহযোগিতা করব। বলে হুজুর সহযোগিতা করবেন? আমি পুরুষ মানুষ, আমি তো কোনোভাবে জীবনটা নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমি আমার মা আমার বোনের ইজ্জত হেফাজত করতে পারি নাই। আজকে আমার যুবকের ইতিহাস তোমরা জানো, 70 বৎসর ধরে কাশ্মীরি মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। হাজারো কাশ্মীরি মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ইরাক দখল করে আমেরিকা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। কাল বাংলাদেশ যদি আগ্রাসনের শিকার হয়, বাংলাদেশে যদি যেইভাবে বর্ডারে উস্কানি দিচ্ছে, যেইভাবে বাংলাদেশকে নিয়ে তারা নানা রকমের মন্তব্য করতেছে, আমার ভয় হয় কাল বাংলাদেশ না জানি তাদের আগ্রাসনের শিকার হয়ে যায়। কি করে বাংলাদেশকে হেফাজত করবে? তোমার রাষ্ট্র ছোট, তোমার হাতে কি আছে? ওদের হাতে অ্যাটম বোমা আছে। তোমার সৈন্য কয়জন? ওদের সৈন্য কয়জন? আবার ওদের সম্পর্ক ইসরায়েল ইহুদিদের সঙ্গে, যারা শত শত অ্যাটম বোমার মালিক। বলবেন কি হুজুর লড়াই করার দরকার কি, চলেন গোলাম হয়ে যাই। যদি গোলাম হয়ে যাও